নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোকে তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রমাদানের শেষ দশক 21, 22, 23, 24, 25 শেষ দশকের যে রাতগুলো আছে, সেই রাতগুলোর মধ্যে থেকে উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, বেজর রাতগুলো, যেমন 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। কয়টা রাত হলো? পাঁচটা বেজর রাত। এই বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বললেন। লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর কেন তালাশ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই মহামান্বিত রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীমকে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রে এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, আল্লাহ জানাইলে তারপরেই তো তিনি জানবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তাইলে লাইলাতুল কবে আছে? 21-এর রাত্রে, 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 27-এর রাত্রে, 29-এর রাত্রে। এই 5টা রাত্রের মধ্যে লাইলাতুল কদর আছে। কিন্তু আমরা 27-এর রাত্রে লাইলাতুল কদর তালাশ করি। এখন যদি 21-এর রাত্রে লাইলাতুল কদর হয়, 23-এর রাত্রে লাইলাতুল কদর হয়, 25-এর রাত্রে লাইলাতুল কদর হয়, 29-এর রাত্রে লাইলাতুল কদর হয়, তাহলে 1000 মাস অপেক্ষা উত্তম যে এই রাতটা আমরা আমল করতে পারলাম না। তাহলে এই রাত্রে যদি আমল করতে চাই, এই 1000 মাস 83 বছর ইবাদত বন্দি করলে যে সওয়াব হয়, এই লাইলাতুল কদরের রাত্রে এক রাত ইবাদত বন্দি করলে ওই রকম 83 বছর ইবাদত বন্দি করলে যে পরিমাণ সওয়াব হয়, এক রাত্র বেলা ইবাদত বন্দি করার কারণে সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইটা পাইতে গেলে একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আল্লাহর নবী বলেন, মান ইয়াতাকাফা ফি রমাদান কানা কা হাজ্জাতাইন উমরাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা সুসংবাদ দিলেন, যারা লাইলাতুল কদর পেতে চায়, তারা যদি মসজিদে রমাদানের শেষ দশকের শেষ 10টা দিন ইতিকাফ করে, রাত্রিবেলা ইবাদত বন্দি করে, তাহলে তারা তো লাইলাতুল কদর পাইল, তারা তো লাইলাতুল কদর পেয়ে গেল। এবং কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যারা শেষ দশকে রমজানের শেষ 10টা দিন ইতিকাফ করবে, মসজিদে অবস্থান করবে, মসজিদে থাকবে, ইবাদত বন্দি করবে, আল্লাহর জন্য 10টা দিনকে উৎসর্গ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরা করার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন তো, এই যে লাইলাতুল পাওয়ার দরকার আছে না নাই? লাইলাতুল কদর পাইতে গেলে আমাদের কয়টা রাত জাগতে হবে বলেন তো? 5টা। আর যদি আমরা মসজিদে ইতিকাফ করি এই শেষ দশকের 10টা দিন, তাইলে আমরা এই 10টা দিন রাত্রিবেলা ইবাদত বন্দি করার কারণে আমাদের লাইলাতুল কদর কনফার্ম হয়ে গেল। তাহলে আমরা এই 5টা দিন আমরা বাড়িতেও জাগতে পারি, মসজিদেও ইতিকাফ করতে পারি। মসজিদে, মহল্লার জামে মসজিদে একজন কমপক্ষে ইতিকাফ করা খুব জরুরি। কেউ যদি না থাকে, তাইলে হানাফি মাযহাব অনুযায়ী মহল্লাবাসী গুনাহগার হয়, কিন্তু কেউ যদি না করে কোনো সমস্যা নেই। কিন্তু একজন মহল্লার মসজিদে ইতিকাফ করা খুবই জরুরি।